দর্শকরা এই মুহূর্তে আমি এসে হাজির হচ্ছি আমরাঘাট বাজারে। ভোটের গতি প্রকৃতি হঠাৎ আমরা দেখলাম যে এখানকার যিনি ধলাইয়ের যিনি বিজেপি প্রার্থী রয়েছে অমিয়কান্তি দাস গাড়িতে যাচ্ছেন, তো তার গাড়িটাকে আটকে আমি একটু তাকে দু একটা কথা জিজ্ঞেস করছি। কি ভাবছেন, কীরকম সাড়া পাচ্ছেন? এখন তো এখন তো লম্বা লম্বা লাইন দেখা যাচ্ছে ইয়েতে বিভিন্ন বুথ কেন্দ্রে। আমি ইতিমধ্যে প্রায় 20-25টা বুথ কেন্দ্রে গিয়ে এসেছি। জনগণের উৎসাহ দেখে ভালো লাগছে। আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে গণতন্ত্রের এই যে অধিকারটা সবাই এসে নিজের নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করুন এবং একটা উন্নত আসাম, উন্নত ধলাই গঠনে সবাই সামিল হন, সেই আহ্বান জানাচ্ছি আমি সবাইকে। আপনি কি বর্জালাঙ্গা ব্লক এলাকায় গিয়েছেন? আমি তো এই মুহূর্তে আমার নিজের ব্লকে আছি। এখান থেকে বেরিয়ে নরসিংপুর দলাই ব্লকে যাব এবং সেখান থেকে আমি বর্জালাঙ্গার উদ্দেশ্যে যাবো। শেষ দিকে মানে দুপুর দিকে এইদিকে থাকবো, শেষ দিকে আমি বর্জালাঙ্গার দিকে থাকবো। তো প্রথম যে 3 ঘন্টা 7টা হয়, এখন প্রায় 11টা বেজে যাচ্ছে। এই প্রথম 4 ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে আপনার ধারণা? 20-25 পড়ে গেছে এখন পর্যন্ত। ধলাইয়ে কতটা কাস্টিং হতে পারে বলে আপনি ভাবছেন? ধলাই তো 160 ক্রস করবে আমার মনে হচ্ছে। 80% ক্রস করবে মনে হচ্ছে। আচ্ছা, এখানে যদি ওয়েদার খারাপ না করে তাহলে এখানে কংগ্রেস কীরকম প্রতিরোধ তৈরি করতে পারছে বলে আপনি দেখছেন? আমরা তো যেখানে গেছি কংগ্রেসের 2-1 জায়গা ছাড়া কংগ্রেসের সেখানে কোনো ভোটার আছেন বলে মনে হচ্ছে না, বা কংগ্রেসের কোনো আপনার গেলে দেখবেন কংগ্রেসের 2-1টা জায়গা ছাড়া 2-25টার মধ্যে হয়তো 2-3টাতে কংগ্রেসের অফিস করা আছে, টেম্পোরারি অফিস। বাকিগুলোতে কংগ্রেসের কোনো অফিসও নেই। একটা কথা খুব শোনা যাচ্ছে যে এবার বিজেপি বিশেষ করে একটা সংখ্যালঘু ভোটের দিকে একটা মনোনিবেশ করেছে। তো আপনারা সংখ্যালঘু ভোট কীরকম পাবেন বলে আশা করছেন? হ্যাঁ, অবশ্যই ভালো একটা মানে আমি পার্সেন্টেজ বলবো না, ভালো একটা আমরা সংখ্যা আমরা পাবো এবং সেটা যা পাবো সেটা আমাদের প্লাস হবে। বিগত দিনে আমরা পেয়েছি, কিন্তু এবার যেহেতু এখানকার আমার এতদিন ছেলে যারা আছেন, আমার কালাকাল, লাগাকাল, মলকাল, গঙ্গানগর এতদিন ছেলে যারা আছেন, আর এরা তো এতদিন ছেলে যারা আছেন সবার মনে একটা আবেগ আছে আমার প্রতি, দলের প্রতি তো আছে। দলের প্রতি সাথে সাথে আমি এখানকার লোক হওয়ার সুবাদে ওনাদের আমার প্রতি একটা স্নেহ মমতা আবেগ আছে, আর সেই আবেগ নিয়ে ওনারা এগিয়ে আসছেন। আমার মনে হচ্ছে বিভিন্ন জায়গায় গেছি, দেখছি ওনাদের আবেগ আছে আমাদের প্রতি। সেই হিসেবে আমরা একটা ভালো একটা পাবো। তাছাড়া আমার বাগা অঞ্চলের একটা ভালো বাগা, জামালপুর, কুলিচা, সপ্তগ্রাম এই সমস্ত এলাকার একটা ভালো মানে যেখানে মাইনরিটি বন্ধুরা আছেন, ওনারা ভালোভাবে সাড়া দিচ্ছেন আমার মনে হচ্ছে। দর্শকরা, এখানে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাস বলছেন যে গতবার তারা যে সংখ্যালঘু ভোট পেয়েছিলেন এর চাইতে এবার অনেক বেশি ভোট পাবেন, বেশি পাবো এবারটা তো আশা করছেন। তো আপনি 3 মণ্ডলের মধ্যে কোন মণ্ডলে আপনাদের লিড বেশি থাকবে আশা করছেন, বা আপনারা বিজেপির যে 3টা মণ্ডল? আমরা জানি যে বিগত দিনে দলাই মণ্ডলে লিড দিয়েছিল, দলাই মণ্ডল পালাঙ্গার মণ্ডল ভালো লিড দিয়েছিল। এবারে পালাঙ্গার মণ্ডল লিড দেবে, বর্জালাঙ্গা মণ্ডল লিড দেবে। আর ইয়েতে আসার পরে একটু কম হয়ে যেত, নরসিংপুর দলাইতে আগে কম হয়ে যেত। এবার মনে হচ্ছে 3টা মণ্ডলে আমরা লিড দেবো, মানে উপনির্বাচন থেকে বাড়বে। হ্যাঁ, অনেকগুণ বাড়বে। আমরা দলাই নরসিংপুর মণ্ডলে একটু মানে পিছিয়ে থাকতাম। আমার মনে হচ্ছে এইবার যে অবস্থান আছে, এবার 3টা মণ্ডলেই আমরা লিড দিচ্ছি। আচ্ছা, অনেকে বলছেন যে গতকাল যে কংগ্রেস যে বাইক র্যালি করেছিল এটা নাকি অনেক বড় হয়েছিল, এবং এটা হওয়ার পর নাকি অনেকেই ধরাইতে একটা সমান খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কি ঠিক? হ্যাঁ, যদি সেটাকে সমান মনে করেন, 3000 আমাদের বাইকের যে প্রায় 3000 বাইক ছিল, আর ওদের দেখেছি প্রায় 250 মানে 250-300 হবে। সেটা যদি কম্পেয়ার করে নিন আপনি, তো আর কিছু বলার থাকবে না। 300 আর 3000-এর মধ্যে যদি তফাৎ হয়, আমাদের সে 10 গুণ কম আছে, তো সেই হিসাবে 10 গুণ কম পাবে আর কি আছে। আপনার যে এই যে নির্বাচনী লড়াইয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য আপনাকে কতটুকু সহযোগিতা করেছেন, বা তার নেতৃত্ব আপনার কতটুকু সহায়ক হয়েছে? আমি আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ দলের যে সমস্ত কার্যকর্তা আছেন, নেতৃবৃন্দ আছেন, সবাই সহযোগিতা পেয়েছি। ইভেন মানে দলের বাইরে যারা আমার কার্যকর্তা আছেন কাছাড় জেলার, কারণ আমি দীর্ঘদিন কাছাড় জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি, ভাইস প্রেসিডেন্টের কাজ করেছি, সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। হ্যাঁ, তাছাড়া আমি এই বিবিধ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করেছি। সেই হিসাবে আমি বলতে পারি যে সবাই যে যেখানে আছেন বরাকপুরে যে যেখানে সবাই সেখান থেকে সবাইকে নিজস্ব একটা নেটওয়ার্কে কাজ করেছেন তার সুবাদে আমার মনে হয় যে সমস্ত নেতৃবৃন্দে আমাদের একসাথে ইউনাইটেডলি কাজ করেছি একটা বিকশিত দলাই গঠনের জন্য। সেই হিসেবে আমরা আশাবাদী যে আগামী দিনে বিকশিত দলাইয়ের পথ প্রশস্ত হবে এবং জনগণ ওনাদের রায় রাষ্ট্রহিতে ওনাদের রায় দেবেন, রাষ্ট্রবাদের পক্ষে ওনাদের রায় অবশ্যই দেবেন বলে আমি আশাবাদী। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। এখন আমি যেটা শুনলাম যে আপনি বর্জালাঙ্গা বা ইন্দ্রমণ্ডলে যাচ্ছেন, তো পরবর্তীতে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবেন। ধন্যবাদ।